ইউটিউবের রেভিনেট কেন জেনারেট হয় না? রেভিনেট কেন এত কম? ইউটিউবে ইনকাম কেন এত কম? এটা হচ্ছে একটা প্রশ্ন। কিভাবে আপনি ইউটিউবে ইনকাম বাড়াবেন, এটা হচ্ছে একটি মূল বিষয়। এভরিওয়ান, ইউটিউবে ইনকাম বাড়ানোর বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে 3টি পদ্ধতি কথা বলছি। 3টি পদ্ধতির মাধ্যমে আমি আপনাদেরকে ইউটিউবে কিভাবে ইনকাম বাড়াতে হয় এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। এভরিওয়ান, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। শিডিউল করে ভিডিও আপ। শিডিউল করে আপনি ভিডিও আপ করতে হবে। এখন শিডিউল করে ভিডিও আপ বলতে কি? আমরা যখন একটি ভিডিও আপলোড করি তখনই কিন্তু আমরা পাবলিশ করে দেই, সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিই। মানে সঙ্গে সঙ্গেই আমরা আপলোড করেই ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বসিয়েই আমরা কিন্তু পাবলিক করে দিই। যত তাড়াতাড়ি পাবলিক করব ততই মনে হয় সবচাইতে বেশি ভিউজ আসবে। এটাই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। তো এই চিন্তাধারাটা ছাড়তে হবে, ঠিক আছে? ইউটিউবে কাজ করতে হলে, ইউটিউবে প্ল্যাটফর্ম তৈরি করতে হলে, ইউটিউব থেকে ভালো একটি রেভিনিউ জেনারেট করতে হলে আপনাকে এই চিন্তাধারাটা ছাড়তে হবে, টোটালি ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি বলছেন যে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করব না, তাহলে কি করব? শিডিউল মেনে, আমি কি বলছি এখানে, শিডিউল করে আপনি ভিডিও আপলোড করতে হবে। শিডিউল মেনে আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। একটি কন্টেন্ট আপনি অনেক কষ্ট করে তৈরি করলেন, আর সেটা যদি আপনার র্যাঙ্ক করাতে পারলেন না কিংবা একটা পর্যায়ে নিতে পারলেন না, তাহলে কিন্তু হলো না, ঠিক আছে? তখন প্রশ্ন হচ্ছে যে শিডিউল মেনে আপ মানে কি বোঝাতে চাচ্ছি, এটাই হচ্ছে মূল বিষয়। সো আমরা যখনই একটা ভিডিও পাবলিশ করে দিই, তখন কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা মনিটাইজটাকে এনাবল করে দিই। ভালো করে কথাটা লক্ষ্য করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভালো করে কথাটা লক্ষ্য করবেন, আমরা যখনই ভিডিওটাকে পাবলিশ করি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাবলিশড অ্যান্ড মনিটাইজ দুটোটা কিন্তু একসাথে চালু করেই আমরা পাবলিশ করে দিই। দুটোটা একসাথে চালু করে কিন্তু আমরা পাবলিশ করে দিই। এখন প্রশ্ন হচ্ছে, চেকিং একটা বিষয় রয়েছে, চেকিং, ঠিক আছে? মনিটাইজ চেকিংয়ের একটা বিষয় রয়েছে। এই যে মনিটাইজটা যখন আমরা এনেবল করে দিই, ভিডিওটা চেকিং একটা সময় থাকে, এই চেকিং হতে 20 থেকে 25 মিনিটের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন মনিটাইজ এনেবল করে দিলেন, ভিডিওটিতে মনিটাইজ এনেবল করে দিলেন আর পাবলিশও করে দিলেন একসাথে, তাহলে আপনার যে ওই যে 20 থেকে 25 মিনিট যে আপনার হচ্ছে এই চেকিংয়ে থাকছে, ওই সময়টাতে কিন্তু ওই 20-25 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে অডিয়েন্স সবচেয়ে বেশি রিটেনশন দেখায়, ঠিক আছে? ওই 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ভিডিওগুলোতে ক্লিক পড়ে সবচাইতে বেশি, আপলোড করার সাথে সাথেই কিন্তু ভিডিওতে ক্লিক পড়ে সবচাইতে বেশি। কিন্তু ওই সময়টাতে যদি আমাদের মনিটাইজ চেকিংয়ে থাকে কিংবা ভিডিওটি চেকিংয়ে থাকে, তাহলে কিভাবে আমরা রেভিনিউ জেনারেট করব? আমাকে এই প্রশ্নের উত্তরটা আপনারা দেন পারবেন? এটার পিছনের কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা মারাত্মক কারণ, আপনারা ভালো করে মাথায় রাখবেন, মারাত্মক একটি কারণ। এই কারণটা কিন্তু আমরা বুঝি না, এর কারণে কিন্তু আমাদের রেভিনিউ কম আসে। দেখা গেল যে ভিউজ হইতেছে 2000, 3000, 4000, 5000, 50,000 হয়ে যাচ্ছে, কিন্তু রেভিনিউ কম আসতেছে। দেখা গেছে আমরা যখনই ভিডিওটা আপলোড করছি ওই সময় আমার ভিডিওতে ওয়াচ হচ্ছে, কিন্তু ওই সময় আমি রেভিনিউ পাচ্ছি না। 25টা মিনিট কম না, ওই 25টা মিনিটই অনেক বেশি। ওই 25টা মিনিটই কিন্তু সবচেয়ে বেশি ক্লিক পড়ে প্রথম 25 মিনিট ভিডিও আপলোডের পর। সো এখন আমি কিভাবে এটার সমাধান করতে পারি, ঠিক আছে? এখন আমি কিভাবে আপলোড করব, এটা হচ্ছে মূল বিষয়। আমি কোন সময় কিভাবে পাবলিশ করব, এটা হচ্ছে মূল বিষয়। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পর সঙ্গে সঙ্গেই আপনাকে ট্যাগ টাইটেল ডেসক্রিপশনের সাথে পাবলিশ করার আগে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনি কিন্তু মনিটাইজটাকে এনাবল করে দেবেন। যদি আপনার 8 মিনিটের উপরে ভিডিও হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাল্টিপল অ্যাড করে নেবেন, ঠিক আছে? আর মাল্টিপল অ্যাড যদি আপনি অ্যাড করতে না জানেন, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান, মাল্টিপল অ্যাড কীভাবে অ্যাড করতে হয় ওইটা দেখে আসেন। আচ্ছা, তো মাল্টিপল অ্যাড করে নেবেন 8 মিনিটের উপরে ভিডিও হলে, ঠিক আছে? তো 8 মিনিটের উপরে ভিডিও হলে মাল্টিপল অ্যাড করে আপনি মনিটাইজ অন করে দিলেন
ভিডিওটার মনিটাইজ যখন আপনি অন করে দেবেন, অন করে দেওয়ার পর আপনি ভিডিওটাকে সেভ করে রাখবেন, মানে মনিটাইজটা অন করে সেভ করবেন, তবে এখানে আনলিস্টেড করে রাখবেন, এটা আপনি পাবলিশ করবেন না, ঠিক আছে? পাবলিশ কখন করবেন? 25 মিনিট অথবা 30 মিনিট, আমি বলি 30 মিনিট, আমি বলি 30 মিনিট পর আপনি ওইটাকে পাবলিশ করে দেবেন, ঠিক আছে? তখনই কিন্তু আপনার যখনই আপনার ওটা পাবলিশ হবে সঙ্গে সঙ্গে পাবলিকের কাছে যাবে কিংবা আমাদের অডিয়েন্সের কাছে যাবে, তখন কিন্তু তারা যখনই ভিডিওটাতে ক্লিক করবে, মানে সবাই তো মনে করেন যে আপনার একসাথে ক্লিক করবে বলতে, যখনই ভিডিওটা পাবলিশ হবে তখনই কিন্তু সবথেকে বেশি ভিউজ হয়, আর ওই ভিউজের কারণে কিন্তু ওই ক্লিকগুলো পড়ার কারণে কিন্তু আপনার যে অ্যাডগুলো আসবে সেগুলো থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে, একটা রেভিনিউও বাইরে যাবে না, সব আপনার ঝুলিতেই পড়বে। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা কারণ বোঝাতে গিয়ে আপনাদের এত সময় লাগলো, 5 মিনিট লেগে গেছে মনে হচ্ছে। যাই হোক, দ্বিতীয় কারণগুলো খুব সহজেই বোঝাবো। আচ্ছা, যাই হোক, 8 মিনিটের উপরে ভিডিও হলে, 8 মিনিটের উপরে ভিডিও হলে অবশ্যই আপনি মাল্টিপল অ্যাড ব্যবহার করবেন, আর সবসময় চেষ্টা করবেন 8 মিনিটের উপরে ভিডিও দেওয়ার, কারণ 8 মিনিটের উপরে ভিডিও দিলে সবচেয়ে ভালো হয়। তবে 8 মিনিটের উপরে যে আপনি এমনি ভিডিও দিয়ে দিবেন, মানে হচ্ছে যা প্রয়োজন নাই এভাবে যে দিয়ে দেবেন, এভাবে কিন্তু হবে না। আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন রেখে যদি ভিডিও তৈরি করতে পারেন 8 মিনিটের উপরে, সেক্ষেত্রে আপনি 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? তা নয়তো 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নাই। পরে দেখা গেল যে আপনার অডিয়েন্স রিটেনশন কমে গেল কিংবা অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কমে গেল, সেজন্য ভিডিওটা র্যাঙ্ক নাও করতে পারে। সেজন্য পর্যাপ্ত পরিমাণ আপনার রেখে কিন্তু আপনি 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করবেন। তারপর 3 নাম্বার কারণ, দুটি বললাম, 3 নাম্বার হচ্ছে ভিডিও টাইটেল ইংরেজিতে, এটা হচ্ছে একটি কারণ, বড় বেশি একটা কারণ। এই কারণটা আপনাদেরকে বিশ্লেষণ করতেই হবে। এবং প্রশ্ন হচ্ছে 3 নাম্বার কারণ হচ্ছে ভিডিও টাইটেল ইংলিশে, ভিডিও টাইটেলটি আপনাকে ইংলিশে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভিডিও টাইটেল ইংলিশে কেন দেবো ভাই? আমি তো বাঙালি, আমি তো বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশের মানুষ আমার ভিডিও দেখে। আপনার ভিডিও বাংলাদেশের মানুষ দেখে, এজন্যই তো আপনাদের রেভিনিউ কম আসে। কারণ হচ্ছে আমাদের রেভিনিউ একদমই কম বাংলাদেশ থেকে একদমই কম। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মানে ইউটিউবাররা কাজ করে, তারা কোনোভাবেই মানে হয় না, চলে না, তারপরও আমরা কাজ করি, কারণ হচ্ছে আপনাদের সাথে থাকতে ভালো লাগে। তখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আরপিএম কিন্তু একদমই কম থাকে বাংলাদেশ থেকে, আরপিএম যেটাকে বলে আরপিএম, সো আরপিএমটা একদমই কম থাকে। তো এর কারণে কিন্তু আমাদের রেভিনিউটা কম জেনারেট হয়, ঠিক আছে? সো এখন প্রশ্ন হচ্ছে যে কারো আরপিএম দেখা গেল যে 0 থাকে, কারো আরপিএম 6, 7, 8 এরকম আরপিএম থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আরপিএমটা কিভাবে বাড়াবেন? তো আরপিএম বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, ইংলিশে আপনাকে টাইটেলটা লিখতে হবে। সো টাইটেল অ্যান্ড ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশনের মধ্যে, যেহেতু আমরা বাংলায় লিখতেই হয়, আমরা 25% বাংলায় রাখবো, বাকি 75% আমরা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনার ইংরেজিতে দেওয়ার কারণ হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে যদি আপনার এই ভিডিওগুলো দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেভিনিউটা কমই জেনারেট হবে। আর যদি আপনার ইউনাইটেড স্টেট কিংবা ইউরোপ, কানাডা এইরকম কোনো দেশ থেকে, ইন্টারন্যাশনাল কোনো দেশ থেকে যদি আপনার ভিডিওগুলো দেখা হয়, ক্লিক করা হয়, তাহলে কিন্তু আপনার রেভিনিউ, আমাদের বাংলাদেশি টাকা, মনে করি যে আমরা বাংলাদেশে যে 1 টাকা ইনকাম হবে, ওই জায়গায় যদি একটা ক্লিক করে, তাহলে ওই জায়গায় 20 টাকা ইনকাম হবে, ওই জায়গা থেকে 20 টাকা ইনকাম হবে, ঠিক আছে? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনার ইউএস কিংবা ইউকে থেকে যদি আপনার ভিডিওটা দেখা হয়, আর ওখানের মধ্যে যদি কোনো একটা অ্যাড চালু হয়ে যায় আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার অনেক রেভিনিউ জেনারেট হয়ে যাবে, এটা আপনি বুঝতেই পারবেন না। দেখুন, গত কয়েকদিন আগে টেক আনলিমিটেড চ্যানেলের অ্যাডমিনকে তো চিনতে পারছেন, মেইন টেক আনলিমিটেড চ্যানেলের অ্যাডমিন যিনি, শুধু টেক আনলিমিটেড, আমি হচ্ছি টেক আনলিমিটেড অলিউড 360 ডিগ্রি, আর উনি হচ্ছেন শুধু টেক আনলিমিটেডের অ্যাডমিন। একটা ভিডিও তৈরি করছিলেন যে 700 ভিউজে প্রায় ওনার $57 হয়ে গেছিল, $700 ভিউজে, জাস্ট 700 ভিউজে। কারণ হচ্ছে ওই ভিডিওটা টোটালি বাইরে থেকে দেখা হয়েছিল, ওই কারণে। তো এখন মূলত হচ্ছে ভিউজটা আনতে হবে বাইরের কান্ট্রি থেকে, আমাদের দেশ থেকে
ভিউজ আইনা কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমাদের দেশ থেকে রেভিনিউটা কম দেয়। ঠিক আছে, সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এই 3টি কারণ, আর অবশ্যই 4 নম্বর আরেকটি আমি কারণ দিয়ে দিচ্ছি এমনিতেই আপনাদেরকে। 4 নম্বর আরেকটি কারণ বলছি। তো আমি 3টা কারণের কথা বললাম, আর 4 নম্বর হচ্ছে আমি ওভার বলতেছি এটা, কারণ হচ্ছে বলার প্রয়োজন আছে। তো এটা হচ্ছে আপনার চ্যানেলে লাইভ করবেন। চ্যানেলে যখন লাইভ করবেন এবং যখন আপনি পেজ স্ক্রিনে আসবেন, এটা হচ্ছে মূল বিষয়। পেজ স্ক্রিনে যদি আপনি ভিডিও দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করার সম্ভাবনা অনেক বেশি রেখে যায়। আর ফেস ক্যাম ছাড়া কিন্তু বর্তমানে পাবলিক চাচ্ছে না। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।